नमस्कार बंधुरा चंद्र रान्नाघरे स्वागत। আমি আবার চলে আসলাম টক ডাল রান্না করতে। হ্যাঁ, আমার তো টক হলো, আমার হাজব্যান্ড কি খাবে? ওনার তো এই ঢাকা বিক্রমপুর জেলার লোক, ওনার মা যেরকম টক ডাল খাওয়া শিখিয়েছে সেই রকমই ওনাকে করে দিতে হবে, না হলে হবে না। হ্যাঁ, আমাদের সমাজটা জানেন তো সব পুরুষতান্ত্রিক, এখনও এই 70 বছর বয়সে ছড়ি ঘুরিয়ে যাচ্ছে, যেটা চাইবে সেটাই দিতে হবে। হ্যাঁ, আপনারা ভাবছেন পতির নামে নিন্দা করছি, শিব সতীর গল্প আমরা জানি যে পতিদের সহ্য করতে না পেরে হ্যাঁ আমাদের প্রাণত্যাগ করেছিল সতী, তাই না? কিন্তু আমরা অত সতী হতে পারবো না। স্বামীকে শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি, সব ঠিক আছে। যখন অল্প বয়স ছিল তখন বুঝতেই পারছেন, তখন একটু অন্যরকম টান ছিল, তখন একটু মানে তাদের কথা শুনতেই হতো, তাই না? আর কিন্তু এখন তো একদিন মা বলেছিল যে একদিন বউ চুন্নি একদিন গিন্নি, তা এখন আমি গিন্নি হয়েছি। হ্যাঁ, তো এখন তো স্বামীর কথার একটু হেরফের করবোই, তাই না? অত মানে মানতে পারছি না। একেই তো যখন স্কুলে পড়ি, কলেজে পাশ করলাম, হ্যাঁ, তো ভাই দাদা বাবার সংসারে বললো যে চাকরির দরকার নেই, হ্যাঁ, ভালো ঘরবার থেকে ছেলে বিয়ে দিয়ে দেবে, ব্যাস, অন্যের হাতে দিতে পারলেই আমার বাবা মা মুক্তি, তাই না? মধ্যবিত্ত সংসার, এতগুলো ভাই বোন, আর বোন তো আমরা 5টা, তো আমাদের তো একটাই তো মেয়ে। তো মেয়েদের স্বাধীনতা এখন আমরা নিজেদের অভিজ্ঞতাতে বুঝতে পেরেছি কতটা দরকার। আমার যখন বিয়ে ঠিক হয় তখন আমার চাকরি ইন্টারভিউ এসেছিল এমপ্লয়মেন্ট এক্সেস থেকে। হ্যাঁ, বৌসারি স্কুলের, বালুরঘাটের বৌসারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার পদে। ওখানে তখন চাকরি হয়ে যেত, তখন বিএড পাসও করতে হতো না, বিএ পাস করলেই হতো। আর আমার তো ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল, অতএব আমি তো পেতে পারতামই, কিন্তু বাঁশ বাঁধা হয়ে গেছে, লোক নিমন্ত্রিত হয়ে গেছে, কার্ডও এসে গেছে, তো তখন কি আর যাওয়া যায়? বাবা দাদারা কেউই যেতে দিল না। তারপরে কালকে একটা গল্প বললাম না যে 1 টাকা রিস্কাওয়ালাকে টাকা বেশি চেয়েছিল বলে আমার হাজব্যান্ড বলেছিল, মানে দান চত্ব খুলে বসেছে নাকি, 1 টাকা কামাই করতে পারো না আর এরকম করো। তো তারপরে আমাদের এই সল্টলেকে বিয়ে হয়ে এসেছিলাম, তখন এসএস ভিলেজে বাচ্চা ছেলে মেয়েদের পড়ানোর জন্য আমি ঠিক হয়েছিলাম। আমাকে 12টা থেকে 4টে টাইমও নিয়েছিলাম, তো বলেছিল যে 1400 টাকা দেবে 12টা স্টুডেন্ট, 12টা থেকে 4টে পর্যন্ত পড়াতে হবে। তাই আমি সংসারে যৌথ ফ্যামিলি থেকেও সময় বের করে যেতে চেয়েছিলাম। তখন আমার হাজব্যান্ড আমাকে বললো, না আমি এটা মানুষ হবে না, বিয়ে করো না। তাই জন্য আমি আর ওখানে চাকরি করতে পারলাম না। যাই হোক, তারপর তো মেয়েকে মানুষ টানুষ করলাম। এখন তো গিন্নি হয়েছি, এখনো মানে কথা শুনে চলতেই হয় এখন আমাদের, এখনো অত স্বাধীনতা নেই, বুঝেছেন? যতই বলুক না কেন নারীর স্বাধীনতা, নারীর স্বাধীনতা, আমরা কোনোদিনও পুরুষতান্ত্রিক সমাজ থেকে আমরা মাথা তুলে দাঁড়াচ্ছি ঠিকই, কিন্তু এখনো তারা দাবিয়েই রাখতে চায় আমাদেরকে, বুঝতে পেরেছেন? নিন্দা করতে বসিনি, এখানে বলতে এসেছি যে মানসিক কষ্টগুলো, যে 60 বছর বয়স হয়ে গেল, 60ও পেরিয়ে গেল, তো সে কথাগুলো শেয়ার করছি। ঠিক আছে বন্ধুরা, এখন আমি এই ডাল রান্না করে দেখাই। হ্যাঁ, এই দেখুন জলের মধ্যে একটা লঙ্কা দিয়ে এটা বসিয়ে দিয়েছি, আর এই ডালটা একটু নেড়ে নিলাম। হ্যাঁ, এবার আমি ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখুন এই ডালটা কচলিয়ে এরকমভাবে আমি জল সব ফেলে দিলাম। হ্যাঁ, দিয়ে এবার কি করব, এবার আমি এই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, অল্প কিন্তু ডাল, 1/2 কাপ ডাল। হ্যাঁ, আর একটা আম, কারণ আমি টক ডাল অত পছন্দ করি না, আমার টকই খেতে ভালো লাগে। হ্যাঁ, এই হলো। আচ্ছা,
এবার আমি আটকে দিলাম। হ্যাঁ, মাত্র একটা সিটি পড়বে। তারপরে আমি কি করে ডালটা করছি আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু ধৈর্য দিতে হবে, এটা প্রেসারে সিটি আসলে পরেই আমি এটা সাম্বার দেওয়াটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, চলে আসলাম বন্ধুরা, ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম প্রেসার কুকার। এবার আমি এই কড়াই বসিয়ে দিলাম, দেখুন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই কড়াতে আমি ঠিক 1 চামচ তেল দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলে রাখি, এই যে তেলে আমি শুকনো লঙ্কা, মৌরি, হ্যাঁ, এই একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম। একটু দেখুন মৌরি দিলাম, 5 ফোড়ন না কিন্তু, মৌরি আর সর্ষে দিলাম, সাদা সর্ষে আর লাল সর্ষে আমার সঙ্গে মেশানো রয়েছে, এটা দিলাম। হ্যাঁ, দিয়ে আমি দেখুন 1 বাটি আম কেটে রেখেছি। হ্যাঁ, এইটা লঙ্কাটা ভাজা হলে আর মশলাটা ভাজা হলে আমি আমটা দিয়ে ভাজবো। হ্যাঁ, এই যে বাবা সর্ষে উফ ফুটে এসে পড়ছে। আচ্ছা, এই দেখুন এই যে আমগুলো ছেড়ে দিলাম। হ্যাঁ, একটা আম টুকরো টুকরো করে দিয়েছি। হ্যাঁ, আর একটা কথা বলি, আমার শ্বশুরবাড়িতে কিন্তু টক ডালে চিনি খাবে না। আমার বাপের বাড়িতে আবার চিনি দেয়, একটু চিনি দেয় স্বাদ হওয়ার জন্য, কিন্তু আমার শ্বশুরবাড়িতে শুধু অনলি ফর লবণ আর হলুদ দিয়ে রান্না। হ্যাঁ, আমি একটু লবণ দিয়ে এটা কষিয়ে নিচ্ছি, লবণ আর একটুখানি হলুদ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, তারপরে ওই ডাল দিতে তারপরে একটু আরেকটু হলুদ আর একটু লবণ দেবো। হ্যাঁ, দেখুন এই যে ডাল গরমে ঠান্ডায় দেখুন ডাল কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন তো, আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, জল দিয়ে একটু হলুদ আর আরও 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে ডাল ঘুটুনি দেখছেন, এটা দিয়ে কিন্তু এইরকম করে ঘুটবো না, কি করবো এরকম করে একটু নেড়ে নেবো। হ্যাঁ, কারণ মুগ ডাল তো বেশি ভাজা না, তো সামান্য ভেজে কাঠখোলায় ভেজে সেদ্ধ করে ডালটা নিলাম। হ্যাঁ, এবার আমি ডালটা সোমবার দিয়ে দেবো। দেখুন এটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এই ডালটা এর মধ্যে সাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, দেখছেন এটা ডালটা সেদ্ধ হবে। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে, ডালের মধ্যে এই আমটা সেদ্ধ হবে, একদম নামিয়ে নেবো। হ্যাঁ, যদি আপনারা পাতলা খেতে চান তাহলে আর একটু জল দেবেন, ওই উষ্ণ গরম জল, কিন্তু না হলে আর দেবেন না। হ্যাঁ, এটা আবার 3-4 মিনিট রান্না হতে দেব, তারপরে হয়ে যাবে, আমি ঢেলে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আবার ফিরে আসলাম। দেখুন এটা আমার ডাল আমি খুলে দিচ্ছি, দেখুন একদম সুন্দর হয়ে গেছে। দেখছেন ডালের এই আম সেদ্ধ হয়ে গেছে, 2-1টা আম আমি হাতা দিয়ে ঠিক এইরকম করে আমি একটু গালিয়ে দেবো। হ্যাঁ, তাহলে টক হবে। হয়ে গেছে এটা, দেখুন। আচ্ছা, আমি গ্যাস অফ করে দিলাম। এই দেখুন এটার মধ্যে আমি ঢেলে দিলাম। দেখছেন তো, এই দেখুন আম ডাল। হ্যাঁ, আপনার এই আম ডালে লবণ হলুদ, হ্যাঁ, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সেদ্ধ করতে হবে। সেদ্ধটা যখন করবেন কাঁচা মুগ ডালটা দেবেন না, একটু কড়াতে নেড়ে নেবেন। আর সাম্বার দেওয়ার সময় 1 চামচ সর্ষের তেলে মৌরি, একটু সর্ষে, 1
একটা শুকনো লঙ্কা দেবেন, লবণ হলুদ দেবেন, আর কিচ্ছু লাগবে না। ঠিক এইরকম হবে, দেখুন আমি দেখাচ্ছি, ঠিক এইরকম হবে। হ্যাঁ, এই দেখুন এরকম ডাল হবে পাতলা। ওকে বন্ধুরা, দুপুরবেলা এই রোদে এই আম ডাল খাবেন, শরীর খুব শান্ত থাকবে, খুব ভালো থাকবে। আপনারা প্রত্যেকেই তৈরি করে খাবেন। হ্যাঁ, যে কদিন গরম আছে অন্ততপক্ষে আমার কথা শুনুন, আপনারা খাবেন, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে বন্ধুরা, ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার দেবেন। আসছি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। হ্যাঁ, আমার পা ঠিক হয়ে গেছে, চিন্তা কি। তবে হ্যাঁ, একজন আমাকে হাঁড়িতে পোলাও মানে রান্নাটা দেখতে চেয়েছে, আমি দেখাবো। একটু মানে ঠান্ডা না পড়লে না খুব অসুবিধা, কারণ রান্নাঘরটা মানে খুব ছোট তো, এটা তো স্টাডি রুম ছিল তো, ছোট তো, একটু ঠান্ডা পড়লে দেখাবো। হ্যাঁ, ভালো থাকবেন, রাখছি।